হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 6:45। আমি দেখি 6টা থেকে উঠে রেডি হয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি রেডি হওয়ার কারণটা কি বলছি তোমাদের। এই ওষুধটা খাওয়ার জন্য আমরা রেডি হয়েছি আজকে? না 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 না, এর থেকেও বড় কারণ আছে। আচ্ছা জল দিই আগে রুহিতে। সকাল সকালে এই ওষুধ হাতে ভিডিও স্টার্ট করতে হচ্ছে আজকে, কারণ কাল থেকে রুহির শরীর ভীষণ খারাপ ছিল। ভীষণ মানে ভীষণই, এটা রুহিরই ওষুধ। আরে ভীষণ কালকে খুশি ছিল, মানে এত কষ্টের মধ্যেও একটাই খুশির কারণ যে ডাক্তার তাকে এই ওষুধটা দিয়েছে। ভাই এই ওষুধটা দিয়েছে মানে রুহি বড় হয়ে গেছে, বড়দের ওষুধ দিয়েছে। সেইটা নিয়ে তার মোটামুটি যত কষ্ট ছিল সেই কষ্টটা একটু দূর হয়েছিল। সারাদিন সে অপেক্ষা করেছে কখন আজকে সকাল হবে আর সেই ওষুধটা খাবে। ওষুধটা কেমন ছিল? টেস্টি? টেস্টি ছিল না, আজকে খেয়ে সেটা বুঝতে পারছে। এদিকে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি আমরা? এই রুহি বলে দিতে কোথায় যাচ্ছি আমরা। ভোরবেলাতে আমরা যাচ্ছি ভোট দিতে, কারণ বেলাতে। হ্যাঁ কার্ডটা নিয়েছি, ব্যাগেতেই আছে কার্ডটা। রুহি কি কার্ড নিয়েছো? কার্ড নাও নি? ইমা ভোট দিবে কি করে তাহলে? দূর দূর তোমার কাছ থেকে নেবো রে। আমার কাছ থেকেই? এটাই ভালো। চল সকাল সকাল না একটু ঠান্ডা আছে, ওর জন্য সকাল সকালই বেরোলাম। সোয়েটারটা ভালো না, কিন্তু সকাল সকাল ঠান্ডা ঠান্ডার মধ্যেই ঘুরে চলে আসতে হলো ভোটটা দিয়ে। হ্যাঁ, তারপর বাড়িতে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিন আড্ডা হবে সব। আগে কোনোদিন যাওনি না এখানে? গেছিলে যখন তুমি ফুচকে পাড়াচ্ছিলে না, তখন একদিন গেছিলে। রুহি একবার গেছিল, দুবার গেছিল ভোট দিতে। রুহি দুবার গেছিল ভোট দিয়ে এসেছে। ও বাবা, হ্যাঁ তখন তুমি এখান দিয়ে গিয়ে ভোটটা দিয়ে এসেছিলে। আবার এখন বড় হয়ে গেছো, হ্যাঁ আবার এখন যাচ্ছ। আবার তাহলে 3 বছর ভোট দিতে যাচ্ছে। হ্যাঁ রুহি দেখেছি এক্সপিরিয়েন্স ভোটার। মানে চুকাচ্ছে, ওই হাওয়াটা ঢুকছে সকালবেলা, বেশ ভালো হাওয়া দিচ্ছে জানো। এই দেখো রাস্তাটা জাস্ট দেখো, বেশ সুন্দর একদম মনোরম পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। ওয়েদারটাও সকাল সকাল ভালোই। এই ছাগলে হ্যাঁ খালি ম্যামা চিল্লায় বল, রুহির মতো শুধু ম্যাম করে। সেখানে আগে লাইন দিয়েছি আমরা, লাইন দাঁড়াতে হয়েছে না? রুহি লাইন দিয়েছে। সকালে উঠে লাইন দিতে কার ভালো লাগে? এতক্ষণ ঘুরছিল, বেশ ভালো লাগছিল। যে লাইনে দাঁড়িয়েছি চুপ হয়ে গেছে বেচারা। পুলিশ দেখেছ কতগুলো এসছে? বলো পুলিশ, এত পুলিশ এসছে এখানে জানো। পুলিশ দেখে রুই আরো চুপ হয়ে গেছে না। কাল রাতে রুইকে ঘুম পাড়িয়েছে পুলিশ আছে বলে, যে চারিদিকে পুলিশ আছে, চুপ করে ঘুমাও। আজকে সামনে এতগুলো পুলিশ দেখে ফেলেছে। আমাদের লাইন এগোচ্ছেই না, এত সকালে এসেও কোনো কাজ নেই গাইস। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই সামনে দেখা যাচ্ছে, তাও একটু কাছে এসেছি আমরা, কিন্তু এখনো টাইম লাগবে নাকি। লাইনে দাঁড়িয়ে আমরা একটা জিনিস ভালো দেখতে পেয়েছি। কি রে মাম্মা, কি দেখতে পেয়েছি রে বাবা? গরু দেখতে পেয়েছি, ঠিক সামনেই গরুতে ঘাস খাচ্ছে। এটা তাও ভালো নাকি? ওই যে এখানেতে ঘাস খাচ্ছে। লাইনে দাঁড়িয়ে এইসবই দেখি, আর কি করব। আর একটুখানি চলে এসেছি। রুহির আর মানে ওয়েট করা যাচ্ছে না আর কি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। 7:30 বেজে গেছে, প্রায় 8 ঘন্টা। আর যেহেতু 7টার সময়ই খুলেছে না, তার জন্য আস্তে আস্তে আর কি হচ্ছে। তাও বলতে নেই, অনেকটা তাড়াতাড়ি আমরা এগিয়ে গেছি। রুহি আজকে পুলিশ দেখেছে, কেমন লাগলো পুলিশ দেখে? ভালো লাগলো? ভালো তো, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই তো তাহলে? একটু একটু আছে নাকি? লাঠি নিয়ে ঘুরছিল তো, বলছে লাঠি নিয়ে কি করবে? আমি যারা দুষ্টুমি করবে তাদেরকে পিটাবে, কিন্তু কেউ দুষ্টুমি করেনি। পুলিশ লাঠি নিয়ে আবার চলে গেছে। লাঠিগুলো ঢুকিয়ে দিল, কারণ এখানে কেউ দুষ্টু করেনি। লাঠি দিয়ে কি কাজ? ঢুকিয়ে দিল, অন্য জায়গায় চলে গেল ওর জন্য। আগেই রুহির চোখ পড়েছে পুলিশের লাঠিগুলো, তো বেশ বড় বড় লাঠি এনেছিল। সেগুলো কেন ঢুকিয়ে দিল? কেউ দুষ্টু করেনি তো কাকে মারবে পুলিশে বলো? তার জন্য নিয়ে পালিয়ে গেল আবার। আমার ভোট দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। ভোট দিতে দিতে রুহির এদিকে পেয়ে গেছে খিদে। তাও এতক্ষণে মানে হতো না, কিন্তু যেহেতু রুহি মানে থাকতে চাইছিল না কিছুতেই, তো ওখানে পুলিশরাই আর কি ভিতরে ঢুকিয়ে দিল যে বাচ্চা আছে তো তুমি আগে দিয়ে দাও। তার জন্য আমার আগে হয়ে গেছে, আর বাড়ির কারোর এখনো হয়নি। এখন আমরা এখানেতে দাঁড়িয়ে আছি। রুহি এখন টিফিন করছে, এখন প্রায় 8টা বেজে গেছে। ওর খিদে পেয়ে গেছে বেচারি, তো বললো যে একটা কুকিজই খাই, কি করবো, কিছু করার নেই এখন। আর এদিকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে জানো, হালকা হালকা, খুব বেশি না, মানে ওই ভাষা মেঘে বৃষ্টি।
একটু সাইডে এসে দাঁড়ালাম, এখন ওরা ভোট দিয়ে আসুক তারপরে বাড়ি যাব। এই কালিটা কে দিল আমাকে? রুহি কিন্তু ভোট দেয়নি। রুহির হাতে কালি আছে? কই তোমার হাতে কালি কই? রুহিও ভোট দিয়েছে কিন্তু কালি দেয়নি, তাই না? মামামির সাথে ভিতরে গেছিল ভোট দিতে, জানো? আগেরবার তো মনে হয় ভিতরে নিয়ে যায়নি, বাট এবারে ভিতরে নিয়ে গেছি, কারণ আমি তো একা একাই আগে চলে গেছি, তো সেই জন্য রুহিও এবারে ভোট দিয়েছে আমার সাথে। কালি দেয়নি কেন বলো তো? এটা একটু কেমিক্যালওয়ালা কালি, তো তোমার হাতে ক্ষতি হবে ওর জন্য দেয়নি, বুঝলে? বাচ্চাদের হাতে এই কালি দিতে নেই, এটা এমনিই কেমিক্যাল প্রচণ্ডই বাজে একটা জিনিস, তো সেই জন্য ওর হাতে তো দেবে না। রুহির কিছু প্রিয় জিনিস দেখতে পেয়েছি, তাও এত চোখের সামনে। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। আমার কত ছাগল রে, ছাগল বড়, এই দেখো আমার সামনেতে একদম। হ্যাঁ, মাঠের সামনেতেই একদম, এই দেখো। একটা নিয়ে যাবো নাকি বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবো না? ওরা এখানেই থাকবে, ঘাস খাবে। তুমি যেগুলি বললে একটাকে নিয়ে যাই, ওই ছোট্ট বেবিটাকে নিয়ে যাই, চলো। নিয়ে যাবে? ওই দেখো ছোট, ওই যে ছাগলের বেবিটা, ওকে নিয়ে যাই। নিয়ে যাবে না, এখানে দেখতে বেশি ভালো লাগছে। সকাল সকাল বেশ রুহির ভালো ঘোরাও হয়ে গেল এই ভোটের জন্য। এটা পাপার গাড়ি, আমরা পাপার গাড়ির কাছেই দাঁড়িয়ে আছি। কাকে ডাকছো এইভাবে তুমি? আমার পাপাকে। পাপাকে ডাকছে? কই গো, পাপা তো ভিতরে ভোট দিচ্ছে এখন, তোমার ডাক কি শুনতে পাবে? আমরা তো রাস্তাতে দাঁড়িয়ে বাবা, পাপার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে মেয়ে আমার গো। কাউকেই এখনো আসতে দেখছি না। আমরা এদিকে ভোট দিয়ে চলে এসেছি বাড়ি, আর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আর এসেই দেখো, এসেই বিস্কুট খাওয়াতে যাবে এখন ভোগুলোকে, আর ওরাও এখানে রুহির জন্য ওয়েট করে আছে। কেন, ও কি করেছে? ওর মাটাকে করেছো, কিন্তু ভোগের বাচ্চাগুলো দেখো লাঠি নিয়ে যাচ্ছে যেন ওর মা না খেতে পারে। আসলে ওর মাটা খুব দুষ্টু, এসে বাচ্চাদের বিস্কুটগুলো শুধু নিয়ে চলে যাবে, আর রুহি এই লাঠিটা দিয়ে ওকে আটকাবে, জানো? দাঁড়া বাবা দাঁড়া, আসতে আগে আমি নামি, নলে ভোগটা তোমাকে যদি তুলে নিয়ে যায়। এই দেখো, এক হাতে বিস্কুট এক হাতে লাঠি, তাহলে রুহি কি পড়বে না? চলে গেছে, ও চলে গেছে। কাকে ডাকছো? আরেকটা আসবে, ও তুমি একে দাও। এই যে দৌড়ে চলে এসেছে, বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, দেখেছো? বস ওখানে বস, রুহি বসতে বলেছে, বস বস, দুজনাই বস। হ্যাঁ, এই দেখ, ওরা একটাকে নিয়েই মারপিট শুরু করে দেয়, দুটো দেওয়ার আর টাইম দেয় না। যাই হোক, দুজন দুটো পেয়ে গেছে, ওই জন্য মা ওখান থেকে হা করে দেখছে। রুহি না না, ঠিক আছে ঠিক আছে, লাঠি থাক, আর লাঠি লাগবে না, তুমি চেঁচিয়েছো, ও ভয় পেয়ে গেছে, ওতেই ভয় পেয়ে গেছে, ঠিক আছে? থাক থাক, এবার আসবে। ওরা খেয়ে নিয়েছে তার আগেই খেয়ে নিয়েছে। ওরা বড় হয়ে গেছে না, এখন তাড়াতাড়ি করে ওরা খেয়ে নিতে পারে। আগে মাটা এসে ঝট করে খেয়ে নিতে, বলো? খুশি, বসো, বস এখানে বস। এটা আদর খাওয়ার জন্য এখনো আসছে, কিন্তু এখন আদর করলে হবে না বাবা। চলো এবার ভাত টাত বসাই, আমাদেরও খাবার জোগাড় করি, আর রুহিরও এবার ভাত বসাই। কালকে থেকে এমনিই রুহির শরীর খারাপ, তাও সকালে ওকে দুটো কুকিজ দিলাম, কারণ এত সকালে গেছে, আর এখন 9টা বেজে গেছে। ভেবেছিলাম তো কুকিজ দুদিন বন্ধ রাখবো, কিন্তু দিতে হলো। এখন ভাত বসাই, একটু পরে মুড়ি খাওয়াবো, সকালে মুড়ি খাওয়াবো, আর দুপুরের জন্য শুধু ভাত করব। আবার কি হলো? কে বাদরামো করছে? নে, শুয়ে পড়ে লাঠি আনতে গেছে ওখান দিয়ে। বাদরামো করেনি, ওর বেবিদের সাথে দেখা করতে এসেছে গো। মায়ের সেখানে বিস্কুট খুঁজছে কেন এখন? সেই হয়ে গেছে দোষ, লাঠি আর আনতে পারছে না গো। না, লাঠি বেরোচ্ছে না, ভগবান লাঠিটা নিতে বারণ করছে তোমাকে, বুঝলে? বেরিয়েছে। ওই দেখো, রুহি জাস্ট লাঠিটা নিয়ে আসবার, ওর মা দৌড় দেবে তার আগেই। রুহিকে এত ভয় পায়, তুমি খালি ভয় দেখিয়ে দাও ওর মাদেরকে। আর এই দুটো কিছু করবে না, এই দুটো জানে যে ওর মাকেই তাড়াচ্ছে, এরা এখানে চুপচাপ বসে থাকবে।